আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে মা নিয়ে চা নিয়ে বসছে। মাছ আসতে মাছ কিনবো। কি মাছ খাওয়া? ইলিশ মাছ খাওয়া। আচ্ছা, এখনই মশলা ফোন দিচ্ছি, দাঁড়াও। সত্যি কিন্তু ইলিশের দাম কিন্তু অনেক। আবার সত্যি খাওয়া? আচ্ছা, সত্যি খাবো তো। ভিডিওর মধ্যে বলে দিলাম, ভাজা ভিডিওর মধ্যে বললাম। আমি এখন ফোন দিচ্ছি, দাঁড়াও। মশলা মনে হয় খায় না। আমার এটা শুনে খুব ভালো লাগলো। গত বছরে তোমার পাপা ছিল বাজারের সমিতি থেকে, মানে তোরা বাজার থেকে যত দোকানপাট ছিল তারা সবাই বন্যাদের জন্য আর কি টাকা উঠে একটা টিমের কাছে পাঠিয়েছিল। আজ কালকে ছোট কাকু যখন বললো, তা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে দিব। আমি যতটুকু পারিস চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারাও এগিয়ে আসেন, সবাই যার যার টিম যাবে দেশের থেকে। আসলে অনেক খারাপ লাগছে ব্যাপারগুলা দেখে, খবর টবরগুলা দেখে খুবই খারাপ লাগছে। ছাদে আসছিলাম মা মেয়ে দুইজনা, এসে গাছগুলা মাশাআল্লাহ। হ্যাঁ আসলাম, আমার মেয়ের ভাষা আসলাম। আমি এমন করে দেখি সবকিছু, তার জন্য আম্মা বলে তোমার দেখার জন্য শেষ হয়ে গেছে। আমার এই বেগুন গাছটা কত পুরানা জানো, বেগুনই ধরে না। এই যে গোলাপি কালার গোলাপ ফুটছে। শোভা, শোভা দেখো মেঘ লাগছে এখন। কি করলে এটা? পানি ফেলাচ্ছ? আমার মেয়ের মাথায় বুদ্ধি দেখেন, দোলনা একবার উল্টা দিয়ে গেছে এইভাবে করে, আবার এটা আমরা বসি এসে চাই। এখানে তো বসি না মা। এই মালটাটা পাকছে, তুলবো। মালটা পারা হলো, এটা একটু একটু কেমন যেন হয়েছে, তার জন্য আর পারো না। ওগুলা কাঁচা 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 বাবা, ওইটা কাঁচা কাঁচা। আর চারটা থাকলো, গুইনি থুই যাই। চারটা গুইনি থুই যাই, আবার কেউ চুরি করে নিবে। না না, ওটা পাখি নাই বাবা, না একদম হলুদ লাল হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। সব দোষ আমার। দেখবা আমার এই যে এই রুমের মধ্যে কত পানি বেঁধে আছে। নিচতলায় থেকে উপরতলায় আসতে হবে, 3 তলায় রুম করতে হবে সবা। এই যে পানি কিভাবে বেঁধে আছে এখানে, রোদে তাকাতে পারছি না। চলো আসো। মিথ্যা কথা, রোদ বলে নাই। সিঁড়ি দিন নামতে পারছি না। মোবাইল ধরো ধরো ধরো। ওই যে পায়ের রগের কত আলনা পেরে নিয়ে আসি, শুধু কেটে দিছি। 1 মিনিটে সবকিছু কেটেছি। কথা বলছিলাম, আমি তো একটা খাইছি। কেমন লাগলো বলো মা? অনেক মিষ্টি না? ওই জন্য খাইছো। দেখো চুচাগুলো দেখাচ্ছে না, চুপ করে রাখি দিয়েছে। ঠোঁট জ্বলছে। রান্না করছে, যে ডাউল রান্না শেষ। এখন চিংড়ি মাছ দিয়ে মাছের সবজি। চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করবো। এখন সব রকম মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা। না কাটা লাগবে না, হাত দিয়ে চটকালেই হবে। হলুদ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণে লবণ দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। করে দেবো।
তো মশলা কষাতে কষাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব মাছের সঙ্গে। মশলা কষানো শেষ, তরকারি দিয়ে দিচ্ছি। না খুন্তি দেবো, তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দাও। তো আমার দুপুরে রান্না শেষ, পটল দিয়ে চিংড়ি মাছ এখন নামাই রাখছি, রান্না কমপ্লিট। এখন বাবুর সুজি বানাবো। আমার মেয়ে ছাদে ছিল, কি করো মা এখানে আয়না দেখছো? আর আমার রান্না কমপ্লিট প্রায়, এই তরকারিটা হলেই হয়ে যায় রান্না। এখানে পানি থাকার কারণে এর নিচে পানি বেঁধেছিল, রাত 11টার সময় সব কিছু সরাই পানি বের করে ডিটল দিয়ে পরিষ্কার করে রুমে ঘুমাতে পারছি, এমন অবস্থা। আর এই যে আমার মেজো মেয়ে সব কাজ করছে কালকে একটু আমার সঙ্গে সঙ্গে। আর এই যে গুছানো হয়েছে, এখনো রুম মোছা হয় নাই, গোসল করব। এখন 1টা বাজে। আর যেহেতু রসুন চুরি করে খাই, তার জন্য দেখেন 4টা কোটা নিয়ে বলছে নো আমার। আমার কার? আমার তোমারটা? হ্যাঁ। আমরা দুপুরের খাবার খাচ্ছি, আম্মা বসছে। এটা ওই তরকারি ঝাল হয়েছে, এটা খাও। মূলা দিয়ে রান্না, এই যে শুটকি মাছের তরকারি। দাদু লবণ নিবে? বলতে পারো তুমি? সারা খাচ্ছ ভাত দুপুরে? 2 বোন, আমাদের 2 জনের 3 জনের খাবার শেষ, এখন 2 বোন বসছে, ডালের পাতিল নিয়ে বসছে। আজকে ডাল ওরা পছন্দ করে। দেখো বাবু, ডাল রান্না অনেক স্বাদ। কিন্তু আমি নিচেরটা খাই না, আমি উপরেরটা। মুরগির মাংস আর চিংড়ি মাছের তরকারি দিয়ে খাচ্ছে 2 জনা। গরুর মাংস? সরি 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 সরি, আসছে রাতে দেবো না। এই যে আমরা সব বিকেলে যাচ্ছি ফুচকা খেতে বাহিরে, মা, মেয়ে, ননদ, এই যে মেজো মেয়ে। এই তো ফুচকা খেতে যাচ্ছে একটু। আসো শোভা, আসো। শোভা পিছিয়ে বসছে, আর আমি আর সিদ্ধাতুল, আজকে আমরা 4 জনাই যাচ্ছি ঘুরতে। বিকেলে ফুচকা খেতে যাচ্ছি। সিদ্ধাতুল শুক্রবার না দাও, মানে কালকে একটা আজকে, কালকে তো বাচ্চাদের একটু ইচ্ছা, কালকের বেড়ানোটা আজকে হচ্ছে। যাও। এই যে আমরা এখানে বসছি, কোথায় বসতেছি? এই যে ফুপির ওই পাশে বসো। 2 প্লেট খাবা? এই তো, হ্যাঁ, মেয়ে বড় হয়ে গেছে। আমি আর তুই বেরোতাম। আচ্ছা, একটাই খেয়ে উঠতে পারে না এটা। কে বলো? এই মামার দোকানে ফুচকা তো অনেক খেয়েছে। অনেক গরম। তোমরা 2 জন বসে আছো, যার ঝাল সেটা তার কাছেই গেছে, তাই বলতেছে। খাও। সিদ্ধাতুল বলো খেয়ে। এই এমন করে ভেঙে খাইতে হয়? জুয়া খাচ্ছে, কেমন মজা? মজা? শোভা নিবে না? শোভা বলছে 2 প্লেট খাবো, জুবারটা শেষ। হ্যাঁ, সকালবেলা বেচলো 220 টাকা, চাও এখন 300 টাকা কেজি বেচছে, তারপরও নাই। সব ফুচকা খেতে এসে টকই বেশি খাচ্ছে। এই যে এটা সব অনেক পছন্দ তো। আর জুবা আবার পরে প্লেট নেছে। এই যে কেমন লাগছে খেতে? মজা? আচ্ছা, মজা লাগলে আমার শান্তি, বুঝছো? এখনো শেষই হয়নি।
হাই হাই। হ্যাঁ, ফুচকা খাওয়ার শেষ, এখন আমরা চলে যাব। সিদ্ধার্থ শেষ করতে পারি নাই। এই যে শোভারও শেষ, চুবারও শেষ। কেমন লাগলো? আর এই ভাই দোকান থেকে অনেক দিন ধরে আমরা ফুচকা খাই, তাই না? এটা বাবুক দিলেন? এই না, তোমাকে দিয়েছে। ওই যে ওখানে হাত দাও। রাস্তায় রিক্সা খুঁজতেছি আর এ আমার থেকে ভাত চাচ্ছে, তাই না? তাই আমি ভাত কিনে দিচ্ছি। আসো। এই তো আমরা বাসায় আসার পথে একটা ছেলে আমাদের থেকে ভাত চাচ্ছিল কিনে, তাই ভাত কিনে দিলাম। আমরা হেঁটে যাচ্ছি। ঘটনা হয়েছে কি, সবাই আমার থেকে বুকা ভাবছে যে 10 টাকার রিক্সা ভাড়া 30 টাকা চাচ্ছে। আই আই, ওইদিকে কেন? এইদিকে। কোনটা? তাই আমরা ফুচকা খেয়ে এসে আমাদের অনেক গরম লেগে গেছে। আর এই যে সারা কি জোরে চিল্লাচ্ছে, আমরা বাবুকে নিয়ে যাই না। আপু স্যান্ডেল পরছে। এই যে গরমে আমরা এসি দিয়ে বসে আছি। এই যে সবাই দিদির সঙ্গে কথা বলছে। এই যে বিদায় দাও জুবা। আল্লাহ হাফেজ। সারা বিদায় দাও। সারা একটু বিদায় দিবা। আল্লাহ হাফেজ। দুষ্টু দুষ্টু। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আমাদের অনেক ভালো ছিলাম।